ক্রিকেটে আসতে যাচ্ছে নতুন নিয়ম। সাদা পোশাকের ক্রিকেটে বাড়তে পারে গোলাপি বলের ব্যবহার। সংক্ষিপ্ত ফর্মে টি-20 ক্রিকেটে কমানো হবে সময়। এবার ম্যাচ চলাকালীন মাঠে ঢুকার অনুমতি পেতে পারেন দলের হেড কোচরা। যেন নতুন এক যুগের দিকে যাচ্ছে বিশ্ব ক্রিকেট। এই নতুন নিয়মগুলো নিয়েই ভাবছে আপাতত আইসিসি। টাইগাররা এখন পর্যন্ত গোলাপি বলের টেস্ট খেলেছে সেই ভারতের বিপক্ষে, ভারতের মাটিতেই। ইডেনের সেই টেস্টের পর আর গোলাপি বলে খেলা হয়নি টাইগারদের। নতুন নিয়ম অনুযায়ী সেই গোলাপি বলে হতে পারে টেস্ট ক্রিকেট। এখন কেবল দিবারাত্রির টেস্ট ম্যাচ গোলাপি বলে খেলা হলেও ভবিষ্যতে হতে পারে দিবারাত্রির টেস্ট বাদেও গোলাপি বলের ব্যবহার। ওয়ানডে ক্রিকেটে পানি পানের বিরতির সময় কোচদের মাঠে প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। বর্তমানে কেবল বেঞ্চের খেলোয়াড়রাই মাঠে ঢুকতে পারেন। টি-20তে অবশ্য কোচদের মাঠে প্রবেশের অনুমতি আগে থেকেই রয়েছে। তবে নতুন নিয়ম কার্যকর হলে কোচদেরও ক্রিকেটারদের মতো পূর্ণাঙ্গ জার্সি ট্রাউজার ক্রিকেটের পোশাকে মাঠে নামতে হতে পারে। আরও পরিবর্তন আসবে টি-20 ক্রিকেটেও। প্রথম ইনিংস থেকে দ্বিতীয় ইনিংস শুরুর মধ্যে বর্তমান নিয়ম অনুযায়ী নেওয়া হয় 20 মিনিটের বিরতি, যা কমিয়ে আনা হবে 15 মিনিটে। তবে এখানেই শেষ নয়, বোলারদের বোলিং অ্যাকশনের পর্যবেক্ষণেও এবার জোর দিচ্ছে আইসিসি। আম্পায়ারদের সহায়তায় এবার ব্যবহার করা হতে পারে হকাই প্রযুক্তির ডাটা, যাতে আরও নির্ভুলভাবে ত্রুটিপূর্ণ অ্যাকশন শনাক্ত করা যায়। ফলে বোলারদের অবৈধ বোলিং অ্যাকশন সহজেই মাঠে ধরে ফেলতে পারবে আম্পায়াররা, যা আপাতত মাঠে থেকে সরাসরি করা সম্ভব হয় না। এজন্য কঠিন পরীক্ষার মুখে পড়তে হয় বোলারদের। ভারতের আহমেদাবাদে আগামী 30 মে আইসিসি সভা রয়েছে এবং সেখানে এসব নিয়ম অনুমোদন পেলে 1 অক্টোবর থেকেই কার্যকর করা হবে। এই নিয়মগুলো পরিবর্তনের দেখা পাবে গোটা ক্রিকেট বিশ্ব। তবে প্রশ্ন এখন একটাই, প্রস্তাবিত নিয়মগুলো আইসিসির অনুমোদন পাবে তো? ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।